আব্দুন নবী নাম রাখা যাবে কি? আমাদের সমাজে কোনো কোনো মানুষের এই নাম বা এই ধরনের নাম শোনা যায়, এভাবে কারো নাম রাখা ঠিক নয়। আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, আর আব্দুল নবী অর্থাৎ নবীর বান্দা। কোনো মানুষ নবীর বান্দা হতে পারে না, নবীর উম্মত। হ্যাঁ, আব্দুল নবীর আরেকটি অর্থেরও অবকাশ আছে, তা হলো নবীর গোলাম বা কৃতদাস, কিন্তু প্রথম অর্থ ওইটাই যা আগে উল্লেখ করা হয়েছে। তাছাড়াও হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ছাড়া কারো সাথে আব্দ শব্দযুক্ত নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। যেমন প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দে আমর, আমরের বান্দা। কোনো কোনো বর্ণনায় রয়েছে তার নাম ছিল আব্দুল কাবাহ, কাবার বান্দা। ইসলাম গ্রহণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নাম পরিবর্তন করে রাখলেন আব্দুর রহমান, রহমানের বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা। মুস্তাদরাকে হাকিম হাদিস নং ৭৭৩১ ও ৫৩35, মুআজামে কবির তবরানির হাদিস নং ২৫৩ ও ২৫৪। আরেক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার, পাথরের বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন তাকে আব্দুল হাজার বলে ডাকা হচ্ছে, তাকে ডেকে বললেন তোমার নাম কি? সে বলল আব্দুল হাজার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বরং তুমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। দেখতে পারেন আল আদাবুল মুফরাদ হাদিস নং ৮১১, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং ২৫৯০১। সুতরাং শুধু নবী শব্দই নয়, বরং আল্লাহ ছাড়া আর কারো সাথে আব্দের শব্দ যোগ করে নাম রাখা ঠিক নয়।